দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়ে এসছে। তাহলে চটজলদি বানিয়ে ফেললাম এই ফুলকপি ভাপে। আপনারাও ভিডিওটি দেখে ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে তো একদম দারুণ জমে যাবে, আর রুটির সাথেও তাই। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে ফুলকপি ভাপে। এটা রুটির সাথেও দারুণ খেতে, ভাতের সাথেও দারুণ। তো চলে আসুন তাহলে আজকে আমি এটাকে বানিয়ে ফেলি। প্রথমেই এটা গোড়া থেকে আমি কেটে নেব, পাতাগুলো ছাড়িয়ে ফেলি। একদম গোড়াটা ছাড়িয়ে, মোটা অংশটা ছাড়িয়ে আমি প্রথমে কেটে নিলাম। তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা চটপট সেরে ফেলি। বন্ধুরা, প্রথমে কড়াই বসিয়ে গ্যাসের উনুনে জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর জানেন তো ফুলকপির একটা গন্ধ থেকেই যায়। এটা যেহেতু ভাজাভাজি করব না, তাই গন্ধটা যাবে না, সেই জন্য একটুখানি আমি এটাকে 2 মিনিটের মতো গরম জলে ফেলে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাপ হোক 2 মিনিট, তা করতে আমি মশলাটা বানিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি সাদা আর অল্প একটু কালো সর্ষে মেশানোই রয়েছে 2 চামচ সাদা কালো সর্ষে। ঝালের জন্য দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, অবশ্য ঝালটা আপনারা যে যেমন খাবেন সে তেমনি দেবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর দেব 2 চামচ পোস্ত। ব্যাস, এটাকে খুব মিহি করে একটু পেস্ট করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি টমেটো, কয়েকটা মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। সব ফুলগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব, তারপরে পিস পিস করে কেটে নেব। টিফিন বাটি বড় সাইজেরই নিয়েছি, কারণ একটা গোটা ফুলকপিগুলো ঠিক এইভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলো সব টিফিন বাটির মধ্যে ভরে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, বড় চামচের। এখন শীতের সময় ঘিটা জমেই গেছে। সেই পেস্টটা পুরোটাই দিয়ে এখানে মাখিয়ে নেব। এই চামচের 2 চামচ সর্ষের তেল আমি এখন দিয়ে দিচ্ছি। দেব অল্প একটু কালো জিরে, দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি। কাঁচা লঙ্কা তো আমি কয়েকটা বেটে দিয়েছি, আর এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। হলুদ, এখানে দিয়ে দিচ্ছি একটা পুরো গোটা টমেটো, কেটে রেখেছি পাতলা পাতলা করে, আর অর্ধেকটা রেখে দিলাম, একটা রেখে দিলাম, এখানে 2টো কেটেছিলাম আমি টমেটো। এবারে এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। চামচ দিয়ে হোক কিংবা হাত দিয়ে হোক ভালোভাবে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এটাতে খুব একটা জল লাগবে না, তবে ভাপে সেদ্ধ হবে, একটুখানি জল আপনারা দিতে পারেন। তো আমি এই মশলার বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি যে ধনেপাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো। দেখুন এখনই দেখে যেন একদম লোভনীয় লাগছে, রান্না হলে তো কত না জানি সুন্দর হবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার যেন অবশ্যই করবেন। আর যদি কেউ আমার বন্ধু হয়ে না থাকেন, নতুন বন্ধুদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন। 2 চামচ তেল তো আমি মাখানোর সময় দিয়েছি, এবারে ভাপে বসানোর আগে সব কমপ্লিট করার পরে আরও 2 চামচ তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা
টক দই থাকলে সেটাও দিতে পারেন, কিন্তু আজকে আমি দিলাম না, কারণ এখন টমেটোর সময়, তাই টমেটোটাই বেশি করে দিলাম। ব্যাস, তাহলে রেডি আমার ফুলকপি ভাপে। এবারে আমি ভাপে বসিয়ে দেব। বন্ধুরা, এটা আমি বসিয়ে দিই। ঢাকাটা লাগিয়ে দিলাম টিফিন বাটির। এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটা স্টিম দিয়ে দেব। এখানে বসিয়ে দেব, যদিও কড়াইয়ে আরেকটু জল লাগবে যেন টিফিন বাটিটা ডুবে না যায়, তবে এতটা পর্যন্ত জল আপনাদের দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি। এবারে এটা 10 থেকে 15 মিনিট ভাপে সেদ্ধ হবে। তো 15 মিনিট হলেই ঠিক আছে। আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিলাম, ভাপে হতে দিলাম 15 মিনিট। দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর। ফুলকপিটা ঠিক ভাপে হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে টিফিন বাটিটা একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা জলে। এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তারপরে খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, আমি ঠান্ডা জলে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট, তাই এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব যে এই ফুলকপি ভাপেটা কেমন হয়েছে। তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।